তো আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা 3.1 এর চেষ্টা করব 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর সমাধান করতে। খুব সহজভাবে সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে আমরা 13 নম্বর দিয়ে শুরু করলাম। 13 নম্বরটা কি বলছে দেখেন। 13 নম্বরটা বলছে যে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c এটাকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। তো এটাকে আমরা কি করব, a প্লাস 2b 3a প্লাস 2c এই ফরম্যাটে দেখতে পাচ্ছি। ধরে নিই এটা x, এটা কি হবে y, ঠিক আছে? এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে? এটা ধরে নিলাম। তাহলে আমরা লিখব, ধরি a প্লাস 2b ইজ ইকুয়াল টু x এবং 3a প্লাস 2c ইজ ইকুয়াল টু y। তো সেইখান থেকে আমরা লিখতে পারি অতএব xy এর সূত্রটা কি? x এর সূত্রটা হচ্ছে x প্লাস y অল স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস x মাইনাস y অল স্কোয়ার ডিভাইডেড বাই 4, ঠিক আছে? এখন আমরা একটু ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন কিভাবে করতেছি খেয়াল করেন। ক্যালকুলেশন করতেছি এইভাবে যে x এর মান বসাবো। প্রথমে বসাবো হচ্ছে x এর মান। x এর মান কত? x এর মান হচ্ছে 3 প্লাস 2b, এটা বসাইলাম। এরপরে বসাচ্ছি হচ্ছে প্লাস দিয়ে y এর মান। y এর মান হচ্ছে 3a প্লাস 2c, 3a প্লাস 2c, ঠিক আছে? তার উপর স্কোয়ার থাকবে, ডিভাইডেড বাই 4 থাকবে, ওকে। এরপরে থাকতেছে হচ্ছে আমাদের মাইনাস দেওয়ার পরে আমরা কি লিখব? মাইনাস দেওয়ার পরে থাকতেছে হচ্ছে এইখানে x এর মান a প্লাস 2b এবং y এর মান আমরা কি বসাবো? y এর মান চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, মাইনাস 3a মাইনাস 2c হয়ে যাবে। যেহেতু এইখানে হচ্ছে মাইনাস y ছিল, এই জন্য y এর মানগুলো কি চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? এটার উপর একটা স্কোয়ার ছিল, ডিভাইডেড বাই 4 ছিল। এখন হিসাব করেন, হিসাব করলে হচ্ছে আমাদের এখানে 4a, এখানে এই দুইটা যোগ করলে 4a হয়ে যাবে, তারপরে প্লাস 2b হয়ে যাবে, তারপরে হচ্ছে আমাদের কত হবে? প্লাস 2c থাকবে, ঠিক আছে? এটার উপর স্কোয়ার থাকলো, এরপরে নিচে 4 থাকলো, আর এইখানে আমাদের থাকতেছে কত থাকতেছে? 2b মাইনাস 3টা a থেকে একটা গেলে থাকে মাইনাস 2b মাইনাস 2c, তার উপর হচ্ছে স্কোয়ার ডিভাইডেড বাই কত? 4, ঠিক আছে? এখন আমরা কি করব? এখন হচ্ছে আমাদের এইখান থেকে আমরা 2 কমন নিতে পারি, ঠিক আছে? 2 কমন নিলে, এটা 2 কমন নেই, হ্যাঁ, 2 কমন নিলে থাকতেছে হচ্ছে 2a প্লাস b প্লাস c, ঠিক আছে? আর তার উপর কি ছিল? একটা অল স্কোয়ার ছিল। আচ্ছা, এই 4 এর উপর, মানে 4 কে আমরা লিখতে পারি 2 এর উপর অল স্কোয়ার, ঠিক আছে? আমরা এটাকে কি করলাম? একবারে 2 এর উপর অল স্কোয়ার করে দিলাম, কেমন? এরপরে মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিলাম, নিচে 2 দিয়ে দিলাম, ঠিক আছে? এই 4টা 2 হবে এবং তার উপর একটা অল স্কোয়ার চলে যাবে, এই যে অল স্কোয়ার হয়ে গেছে, ঠিক আছে? এইখান থেকে 2 কমন যায়, 2 কমন গেলে থাকতেছে হচ্ছে 2 কমন গেলে থাকতেছে b মাইনাস a মাইনাস c। এখন এই 2 কাটা যায়, এই 2 কাটা যায়, থাকতেছে এখানে 2a প্লাস b প্লাস c অল স্কোয়ার মাইনাস b মাইনাস a মাইনাস c অল স্কোয়ার, ঠিক আছে? এই দুইটার বিয়োগফল আকারে হয়ে গেছে। দেখেন আমাদেরকে বলছে বর্গের বিয়োগফল মানে কি? এইটার উপর পাওয়ার থাকবে, এটার উপর পাওয়ার থাকবে, মাঝখানে একটা বিয়োগ চিহ্ন থাকবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন, এটাই অ্যান্সার। তো এরপরের অঙ্কে আমরা চলে যাচ্ছি। এরপরের অঙ্কটা বলছে 14 নম্বর। কি বলছে 14 নম্বর? বললো যে এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস 10x আর হচ্ছে আমাদের প্লাস 24, এইটাকে আমরা কিভাবে সমাধান করতে পারবো? এই ম্যাথটা আমাদেরকে সমাধান করতে হবে। তো বেসিক্যালি এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 5 লিখতে পারি। এই 10কে 2 ইন্টু 5 করাই দিতে পারি, ঠিক আছে? আর এই 24-এর জায়গায় যদি আমরা 25 দিই, 25 মানে হচ্ছে 5-এর উপর স্কোয়ার, 25 মানে 5-এর উপর স্কোয়ার, ছিল 24, কত ছিল? 24, নিয়েছি 25,
অতিরিক্ত 1 নিয়েছি, এই জন্য 1 এখানে কি করে দিলাম, মাইনাস করে দিলাম। ঠিক আছে, অতিরিক্ত 1 নিয়েছিলাম, এই 1 এখানে আমি মাইনাস করে দিয়েছি। কেমন? যদি তাই হয় এখন আমরা সূত্র ফলাইতে পারি। সূত্রটা কীরকম, আমাদের এই অংশটুকু খেয়াল করেন। এই অংশটুকু হচ্ছে আমাদের সূত্র পড়ে গেছে। সূত্রটা কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়াই মানে এক্স প্লাস 5 অল স্কোয়ার মাইনাস 1 মানে 1-এর উপর স্কোয়ার। ঠিক আছে, এখন খেয়াল করেন এইটা এবং এইটা কি আকারে আছে, একটা সূত্র আকারে আছে। এটাকে এ ধরেন এ স্কোয়ার মাইনাস এটাকে বি ধরেন বি স্কোয়ার। তাহলে সূত্রটা হচ্ছে এ মানে এক্স প্লাস 5 প্লাস, আর তো কিছু লাগে না, আর তো কিছু লাগারও কথা না, এখানে জাস্ট আমাদেরকে বলছে কি যে বিয়োগফল রূপে প্রকাশ করা। তার মানে এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের উত্তর। একদম ইজি একটা ম্যাথ ছিল আর কি। দেখেন এটার উপর পাওয়ার, এটার উপর পাওয়ার। ঠিক আছে, তো বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেছে। এরপরে 15 নাম্বার করবো আমরা। হ্যাঁ, ওকে, 15 নাম্বারের কথা যদি আমরা চিন্তা করি, 15 নাম্বারটা খেয়াল করেন। 15 নাম্বার আমাদেরকে বলছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 8, এবং আমাদেরকে বলে দিয়েছে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান কত হবে, 4 হবে। ওকে, দ্যাটস ফাইন। এখন আমরা এইটাকে নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, এই অংশটাকে নিয়ে কিভাবে কাজ করব, ধরেন এটাকে আমি লিখতে পারি কীরকম, এ স্কোয়ার তার উপর স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, প্লাস এইখানে কিন্তু 2a স্কোয়ার বি স্কোয়ার দিতে পারি। দেখেন এইখানে ছিল আমাদের একটা, এখানে ছিল কয়টা, একটা a স্কোয়ার বি স্কোয়ার, কিন্তু এখানে নিয়েছে দুইটা a স্কোয়ার বি স্কোয়ার। তার মানে আমি কি করব, এখানে একটা মাইনাস a স্কোয়ার বি স্কোয়ার দিয়ে দিব সমান করার জন্য। ঠিক আছে, এই দুইটা থেকে একটা বাদ দিলে থাকে একটা। ক্লিয়ার? এরপরেরটা দেখতেছি আমরা কি করা যায়। এরপরে হচ্ছে বিটাকে এরকম করে লেখা যায়, বি টু দি পাওয়ার 4কে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার উপর স্কোয়ার করা যায়। ওকে, করে দিলাম। এখন এইখানে একটা ইকুয়াল টু 8 দিয়ে দিলাম। এখানে সূত্রটা হচ্ছে কি, এখন দেখেন এ তার উপর স্কোয়ার প্লাস 2ab প্লাস বি এর উপর স্কোয়ার। তাহলে সূত্রটা হচ্ছে এইখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি অল স্কোয়ার হয়ে গেছে। ঠিক আছে, এই সূত্র পড়ে গেছে। ওকে, দ্যাটস ফাইন। এই জায়গায় হচ্ছে এ বিকে আমরা কি করতে পারি, স্কোয়ার করতে পারি, সমান সমান 8 লিখে দিলাম। খেয়াল করেন এ স্কোয়ার টোটালটার উপর স্কোয়ার, এই টোটালটার উপর স্কোয়ার। ঠিক আছে, এটাকে এ ধরে নিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ বি এর উপর স্কোয়ার। তাহলে এটা সূত্র পড়ে গেছে, এটা হচ্ছে এ স্কোয়ার, এখানে কি সূত্র পড়ছে বলেন তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র পড়ছে। এই সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ক্লিয়ার? এই সূত্রটা পড়ছে। তাহলে এ এখানে কত, এ হচ্ছে এইটা প্লাস এ বি হবে, তারপরে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি হবে। ঠিক আছে, ইকুয়াল টু 8। এটা সূত্র ভাঙাই দিলাম। এরপরের অংশটুকুতে আমরা কি করব, এখানে আমাদের মান দেওয়া আছে, দেখেন এই মানটা এখানে ব্যবহার করব, এই মানটা এখানে ব্যবহার করলে হয়ে যাচ্ছে 4। ঠিক আছে, এই মানটা এখানে 4 ব্যবহার করলাম, আর এইটা যা আছে তাই রেখে দিলাম। ঠিক আছে, বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হচ্ছে আমাদের 8। আশা করি বুঝতে পেরেছেন এতদূর। এরপরের অংশ হচ্ছে আমাদের এই চারটা সাইড চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, দেখেন এ স্কোয়ার মাইনাস এ বি, এইটাকে আমি সামনে দিয়ে এই প্লাস বি স্কোয়ারকে পরে দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে 8 ডিভাইডেড বাই 4, এই 4টা এই বসে সাইড চেঞ্জ হয়ে 4 হয়ে গিয়েছে। এখন ক্যালকুলেশন করলে আমরা পাবো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 2। ঠিক আছে, তো এতটুকু আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। এখন আমাদের মান বের হয়ে গেছে দুইটার। দেখেন আমি যদি বলি এইটাকে 1 নং সমীকরণ দিয়ে দিই, এইটাকে 1 নং সমীকরণ দিয়ে দিলাম, এবং এইটাকে আমি 2 নং সমীকরণ দিয়ে দিলাম। এখন ক নম্বরের প্রশ্ন যেটা বলছে, তো ক নম্বর বলছে কি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার মান বের করতে বলছে। এখন আমি লিখব 1 ও 2 নং সমীকরণ যোগ করি। যদি যোগ করি তাহলে কিভাবে যোগ করব, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 4, 1 নং লিখলাম। এরপরে নিচে 2 নংটা লিখবো, এ স্কোয়ার এ মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 2। এখন যোগ মানে কি, যোগ করেন, এই দুইটা যোগ করেন কত হয়, এই দুইটা যোগ করলে হচ্ছে আমাদের 2a স্কোয়ার, এটা ভেনিশ হয়ে যাচ্ছে, ভেনিশ হয়ে গেলে থাকে এখানে শুধুমাত্র 2b স্কোয়ার, বি স্কোয়ার যোগ করলে 2b স্কোয়ার সমান সমান এইখানে আমাদের 6 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইখানে আমাদের কি হয়ে যাচ্ছে, 6 হয়ে যাচ্ছে। ঠিক আছে,
তাহলে এইখান থেকে কিন্তু আমরা চাইলেই সমাধানটা করতে পারবো। সমাধানটা কিভাবে হবে? সমাধানটা হচ্ছে এইখানে ধরেন 2 কমন গেলে থাকতেছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 6, ঠিক আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কত বেরিয়েছিল? 6 বেরিয়েছে। এখন এইখান থেকে আমরা যদি সমাধানটা আনি, সমাধানটা কীরকম হবে? সমাধানটা হবে হচ্ছে এই 2 এই পাশে ভাগ হয়ে যাবে, 6 ভাগ 2 সমান সমান 3, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কত হবে? 3 হবে। আশা করি বুঝতে পেরেছেন এই টার্মটা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা হচ্ছে খ নম্বরটা করব। খ নম্বরটা কিভাবে করব? খ নম্বরটা হচ্ছে আমরা 1 থেকে 2 নং সমীকরণ কি করব? বিয়োগ করব আর কি। 1 বিয়োগ 2 নং হতে পাই। তাহলে আমরা বিয়োগ করব প্রথমে আর কি, প্রথম সমীকরণ মানে এ নং সমীকরণটা আমরা লিখে ফেলবো। এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার সমান সমান 4 ছিল, আর নিচে হচ্ছে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার সমান সমান 2। এখন যেহেতু আমাদের বিয়োগ করার কথা, বিয়োগ করলে নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, আর প্লাস ছিল এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এখন খেয়াল করেন 4 থেকে 2 বিয়োগ করলে থাকতেছে 2, বি স্কয়ার আর মাইনাস বি স্কয়ার কাটাকাটি যায়, এ স্কয়ার কাটাকাটি যায়, ঠিক আছে, বিয়োগ থাকার কারণে। এখন এ বি আর এ বি যোগ করলে হচ্ছে 2ab, ঠিক আছে? এ বি আর এ বি যোগ করলে কত হয়ে যাচ্ছে? 2ab হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এ বি সমান সমান 2 ডিভাইডেড বাই 2। এই 2 এখানে গুণ আকারে ছিল, সাইড চেঞ্জ হয়ে ভাগ হয়ে গেছে। যদি ভাগ হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি অতএব এ বি সমান সমান 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন।